তারাবির নামাজের নিয়াত কি? 4 রাকাত নামাজের পরে একটি দোয়া পড়তে হয়। আমি এই দোয়াটি পারি না। জিজ্ঞাসা হচ্ছে এই দোয়া না পড়লে কি তারাবির নামাজ হবে না? আমার জিজ্ঞাসা হচ্ছে খতম তারাবি উত্তম নাকি সূরা তারাবি উত্তম? অনেক জায়গায় খতম তারাবি এমন জোরে পড়া হয় যে আমরা কোরআনের কিছুই বুঝি না। সেই ক্ষেত্রে কি সূরা তারাবি উত্তম নয়? নাপাক অবস্থায় যদি সাহারি খাই তাহলে রোজা হবে কিনা, তথা নাপাক অবস্থায় সাহারি খাওয়া যাবে কিনা? অনেক সময় মানুষের গোসল ফরজ হয়। 1 নম্বর প্রশ্ন করেছেন তারাবির নামাজের নিয়াত কি? 4 রাকাত নামাজের পরে একটি দোয়া পড়তে হয়। আমি এই দোয়াটি পারি না। জিজ্ঞাসা হচ্ছে এই দোয়া না পড়লে কি তারাবির নামাজ হবে না? প্রিয় ভাইরা, প্রথম কথা হচ্ছে যে আমাদের মধ্যে একটা জিনিস আছে যে আমরা নিয়তকে পড়ি, আসলে নিয়ত করতে হয়, নিয়ত পড়তে হয় না। নিয়ত পড়া মানে কি না হয়তো না সময় বলতেছেন, বলতে বলতে কথার কথা আপনি বলতেছেন না হয়তো উসাল্লিয়া লিল্লাহি তাআলা আর বা রাকাতিল সালাতিল, আমার মুখস্থ নাই, তারপরে সালাতিল কি বলে, সালাতিল জোহরে না, আসরের সময় আপনি সালাতুল জোহর বলে ফেলছেন। কথার মানুষের ভুল হয় না? তার মানে এই নামাজ তো আপনার বাতিল, ঠিক না? না, এটা যদি নিয়ত পড়ার নাম হতো তাহলে বাতিল হতো। নিয়ত করতে হয়। আপনি বাড়ির থেকেই বাড়াইছেন আসরের ওয়াক্ত, আপনি জোহরের নামাজ পড়বেন কেমনে? তাহলে আপনার নিয়ত হয়েছে, কিন্তু নিয়তটা করতে হয়। এই সূত্রের আলোকে বলতে চাই তারাবির নামাজের জন্য আলাদা নিয়ত নাই। আপনি নিয়ত করছেন আল্লাহ আমি তারাবির নামাজ পড়তেছি, উত্তর দিক হয়ে, তাই তো না? তো আপনি আবার কি মোতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কিবলাতে হাজাল ইমামে, ওরে বাবারে বাবারে, এদিকে রুকুতে চলে গেছে ইমাম। সুতরাং আমি বলবো প্রিয় ভাইরা, এটা আমাদের মধ্যে কালচার ছিল। আপনি তারাবির নামাজের নিয়ত হচ্ছে আমি তারাবির নামাজ পড়ছি, এটাই আপনার নিয়ত। সুতরাং আজকের তো উসুল মনে রাখবেন, নিয়ত করতে হয়, নিয়ত পড়তে হয় না। 2 নম্বর হচ্ছে 4 রাকাত নামাজের পরে দোয়া পড়তে হয়, না জানলে কেমন নামাজ হবে না। 4 রাকাত নামাজের পরে আমাদের দেশে একটা ব্রেক আছে, ওই ব্রেকের মধ্যে একটা দোয়া আছে, যেই দোয়াটা ভালো আপনি করতে পারেন, কিন্তু এই দোয়ার সাথে তারাবির নামাজ হওয়া না হওয়ার কোনো সম্পর্ক নাই। তারাবি একটা ইন্ডিভিজুয়াল ইবাদত, এটা গুরুত্বপূর্ণ ইবাদত, এটা আমাদের ছাড়া উচিত নয়, এটা আমাদের করা উচিত। কিন্তু এই নামাজের ফাঁকে যে দোয়া, এই দোয়া না পড়লে আপনার যে নামাজ হবে না, বিষয়টি এরকম নয়। এটার সাথে নামাজের কোনো সম্পর্ক নাই। যেরকম ফরজ নামাজের পরে আমাদের অনেকে আছে মনে করে দোয়া না করলে নামাজই হলো না, আছে না ভাই? এটা যদি মনে করেন তাহলে এটা একটা বেদাত হবে আপনার জন্য। সালামের দ্বারা নামাজ শেষ, এরপরের দোয়ার সাথে নামাজের কোনো সম্পর্ক নাই। দোয়া আপনার ইন্ডিভিজুয়াল, আপনি আল্লাহর কাছে ইবাদত করবেন, মোনাজাত করবেন, কিন্তু মনে যদি করেন যে এইটা না করলে আপনার নামাজ হচ্ছে না, তাহলে আপনি ভুলের মধ্যে আছেন। আমার জিজ্ঞাসা হচ্ছে খতম তারাবি উত্তম নাকি সূরা তারাবি উত্তম? অনেক জায়গায় খতম তারাবি এমন জোরে পড়া হয় যে আমরা কোরআনের কিছুই বুঝি না। সেই ক্ষেত্রে কি সূরা তারাবি উত্তম নয়? প্রিয় ভাইরা, প্রথম কথা হচ্ছে নামাজের মধ্যে কোরআনুল কারীম খতম করা, রমাজানে কোরআন খতম করা, এটা জিবরাইল আমিনের সুন্নাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক প্রদর্শিত একটা সুন্নাত। এইটা সাহাবায়ে কেরাম করেছেন, তাবেঈরা করেছেন, যুগ যুগ ধরে এটা চলমান। সুতরাং পুরো কোরআনকে সালাতের মধ্যে খতম করা, অবশ্যই আপনাকে ঈমান রাখতে হবে, এটা মর্তবার দিক দিয়ে বেশি, এটা বরকতের দিক দিয়ে বেশি, এটা লজিক্যালিও আপনার জন্য বরকতের জন্য বেশি। কিন্তু জিজ্ঞাসার জায়গাটা হচ্ছে যে এমন জোরে কোরআন পড়ে, এমনভাবে তেলাওয়াত করে যেই তেলাওয়াত আমি কিছু বুঝি না। এখন সেই ক্ষেত্রে আমাদের জিজ্ঞাসা যে ভাই আসলে এইটা তো ওই সংশ্লিষ্ট ইমাম বা ওই জায়গার তারাবির জন্য ডিস্টার্ব, এটা তো আমভাবে তখন হুকুম আসবে না। ডিনামাইট চিনেন? ডিনামাইট আবিষ্কার হয়েছিল যাতে করে কয়লার খনিতে শ্রমিকদের কষ্ট কমে যায়। 1 মাস যে পরিমাণ ভাঙতে পারে, একটা ডিনামাইট বিস্ফোরণ করে দিলে সেই পরিমাণ ভেঙে যায়, এরপরে কয়লা খনন করে নিয়ে চলে আসে। পরবর্তীতে তো এই ডিনামাইটদের যুদ্ধে মানুষ মারছে। তো এখন কি এটা ডিনামাইটের দোষ না ব্যবহারকারীর দোষ? ব্যবহারকারীর দোষ। তাহলে খতম তারাবির তো অবশ্যই মর্যাদা বেশি। এখন ওই হুজুর এটাকে খতম মানে একদম মহা খতম, ট্রেনের গতিতে 5G 6G চালাচ্ছে, এটা হুজুরের দোষ, কোরআনের দোষ না। এই হিসাবে খতম তারাবি পড়তে হবে। তবে তারাবি বাদ দেওয়া যাবে না, আপনি সূরা তারাবি হলেও সেটি আপনাকে পড়ার জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আমিন আমাদের ইমামদেরকে, আমাদের হাফেজদেরকে এইটা আমল করার তৌফিক দান করুন। তবে হাফেজদের কেবল দোষ না, এলাকার মুসল্লিদেরও বিরাট দোষ আছে। ওরা পিছনে এসে গল্প করে, অমুক মসজিদে আমাদের 12 রাকাত হতে হতে ওদের নামাজ তারাবি বেতের সব করে চলে গেল, আমাদের ইমাম না ঢিল।
তখন ইমাম চিন্তা করছে, হায় হায় আমাকে পিছায় থাকে কি লাভ। উনিও তখন গতি বাড়াইছে। মুসল্লিরা সবাই যদি বলে ভাই যে নামাজ 1 ঘন্টা পড়তে পারি, আর 10 মিনিট সেটা পড়তে পারবো না, আপনি জোরে পড়বেন না, আস্তে আস্তে পড়বেন, ঠ্যাঙের ব্যথা আপনারও হয় আমাদেরও হয়, তখন তো ইমাম সাহেব লাইন মতো থাকবে। আমরাই না উল্টা গতি দিচ্ছি, খালি হুজুরের দোষ তো আমাদেরও আছে, ঠিক না? একজন জিজ্ঞাসা করছেন, শায়েখ নাপাক অবস্থায় যদি সাহারি খাই তাহলে রোজা হবে কিনা, তথা নাপাক অবস্থায় সাহারি খাওয়া যাবে কিনা। অনেক সময় মানুষের গোসল ফরজ হয়, কিন্তু সাহারি খাওয়ার জন্য যদি আগে গোসল করা হয় তাহলে সাহারি খাওয়ার সময় পাওয়া যায় না, সেক্ষেত্রে নাপাক অবস্থায় সাহারি খাওয়ার বিধান কি? প্রিয় ভাইয়েরা, আমরা যে রমাদান মাসে সাহারি খাই, এই সাহারিটা কখনো বাদ দেওয়া উচিত নয়। আল্লাহ রাব্বুল আলামিন নবী বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন, যারা সাহারি খায় আল্লাহ এবং তার ফেরেশতারা ওই বান্দাদের জন্য দোয়া করেন। সুবহানাল্লাহ বলেন। কি বরকত, কি বরকত আপনি চিন্তা করেন। আমার যেন ক্ষুধার কষ্ট কম হয়, এই জন্য আমি খাচ্ছি সাহারি, আল্লাহ রহমত দিচ্ছেন, ফেরেশতারা আপনার আমার জন্য মাগফিরাতের দোয়া করতেছে। সুবহানাল্লাহ। এই জন্য নবী বলতেছেন, সাহারি যদি 1 আজলা পানি দিয়েও হয়, জুরআতিম মিম্মা, যদি 1 আজলা পানি দিয়েও হয় তাও সাহারি খাও, আমার খিদা লাগে না, দরকার নেই বলে সাহারি বাদ দেওয়া যাবে না। এখন কথা হচ্ছে, কারো গোসল ফরজ হয়ে গেছে, কোনো কারণে শরীর নাপাক হয়েছে, এখন আমি কি করব? নাপাক অবস্থাতেও আপনি সাহারি খেতে পারবেন, এটার সাথে কোনো সাহারি খাওয়া না খাওয়ার কোনো প্রসঙ্গ জড়িত নয়। আপনি এরপরে গোসল করবেন, গোসল করে তারপরে আপনি আপনার ফরজ নামাজ আদায় করবেন। সুতরাং সাহারি খাওয়ার জন্য আগে আপনাকে গোসল করতে হবে, তারপরে সাহারি খেতে হবে, বিষয়টি এরকম নয়। আমাদের সমাজে অনেক মিথ আছে, বিশেষ গ্রামাঞ্চলে অনেক কথা আছে, কেউ যদি নাপাক অবস্থায় খায় তাহলে তার পরিবারের বরকত নাকি কমে যায়। না ভাই, আপনি তো র্যান্ডম প্র্যাকটিস এটা করতেছেন না, আপনি বাধ্য হয়েছেন, সময় সংক্ষেপ, গোসল করতে গেলে আমার সাহারি খাওয়া হবে না, এই হিসাবে র্যান্ডম তো আপনি নাপাক মুসলমান থাকবে না, চেষ্টা করবে, 2-1 দিন ইনকেস হয়ে গেছে, কিন্তু এর দ্বারা আপনার সাহারির কোনো ক্ষতি হবে না, আপনি নাপাক অবস্থাতেও সাহারি খেতে পারবেন। শায়েখ, আমরা দেখেছি নারীদেরকে মা বোন বলায় কিছু মানুষ বলছে নারীদের নাকি অসম্মান করা হয়েছে। তাহলে আমার জিজ্ঞাসা হলো, কিভাবে বললে নারীদের সম্মান করা হবে? প্রিয় ভাইয়েরা, যারা আমাদের দেশে ফেমিনিস্ট বা নারীবাদী, এরা হচ্ছে বাংলাদেশ কেন পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় দুমুখা চরিত্রের অধিকারী। যদি কোনো ইসলামপন্থী অথবা ইসলামিক লেভেলের কোনো নারী যদি আক্রান্ত হয়, ইনাদের মুখ খোলে না, ইনাদের কোনো কথাবার্তা আপনার খুঁজতে পাবেন না। সাম্প্রতিক সময়ে যে কেলেঙ্কারির কথা আপনারা শুনেছেন, যেখানে নারীদেরকে, শিশু বাচ্চাদেরকে, নারী শিশুদেরকে নানান ধরনের ভোগ্যপণ্য হিসেবে ব্যবহার করা হতো, আল্লাহ মাফ করুক, কল্পনার মধ্যেও নিতে পারবেন না। ফার্মের ব্রয়লার মুরগি যেরকম পুরায় ভেজে খাইছে, ওরকম শিশু কন্যাদেরকেও বিশ্বের তাবৎ মোড়লেরা এরকম জায়গায় যে এরকম একত্রিত এরকম অন্যায় করেছে। আপনারা দেখছেন কোনো নারীবাদী না তো নেড়িবাদীদের মুখ দিয়ে কোনো প্রতিবাদের কথা, কোনো স্ট্যাটাস, কোনো মন্তব্য, উনাদের এই মন্তব্য নাই। কিন্তু উনাদের যত কামড় দেখবেন সব হচ্ছে পর্দা, হিজাব, ইসলামপন্থী, এদের কোনো কিছু ঘটলেই তখন তাদের বিরাট ঘেউ 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 শোনা যায়, ঠিক কিনা? এই ঘেউ ঘেউকে সবসময় আমল দেওয়া আমাদের উচিত না। এই ঘেউ ঘেউরা নানান কথা বলবে, আমরা আমাদের কোনো নারীকে যখন মা বলি এর থেকে সম্মান কিছু নাই, বোন যখন বলি এর থেকে সম্মান কিছু নাই। একটা নারীর 5টা লেভেল থাকে, সময় নাই, 5টা লেভেলের কথা ইসলাম বলেছে। ইসলাম নারীকে কন্যা বলেছে, ইসলাম নারীকে স্ত্রী বলেছে, ইসলাম নারীকে মা বলেছে, ইসলাম নারীকে আরমেলা বলেছে, ইসলাম নারীকে বিধবা বলেছে। এই যে 5টা, তালাকপ্রাপ্তা এবং বিধবা, এই 5টার মধ্যে সব নারী আছে, এই সব নারীগুলা বোন এবং মায়ের কাতারে। সুতরাং তাদেরকে এইটা বলা মানে সম্মানিত করা। এখন আপনি যদি অপব্যাখ্যা করেন, এটা ব্যাখ্যা করে তো অনেক কিছুই করা যায়। সুতরাং এদের কথা আমলে নেওয়ার কিছু নাই, বরং ইসলাম সম্মান দিয়েছে, আমরা অন্য কোনো উদ্দেশ্যে তাদেরকে মা এবং বোন বলি না, আল্লাহর দেওয়ার সম্মানে আমরা তাদেরকে বলি। সুতরাং আল্লাহ ওদেরকে হেদায়েত দান করুন, আল্লাহ ওদের চোখগুলাকে খুলে দেয়, আল্লাহ কোরআনের রং দিয়ে তাদের চোখকে আলোকিত করে। বলেন আল্লাহুম্মা আমিন। আমি ওই যে আমার বিখ্যাত কথা বলছিলাম না, যে আমার আব্বা লাল আম্মা লাল, এরা হচ্ছে সেই পার্টি, ওরা কোরআনের বিধান সত্য জানে, হাদিস সত্য জানে। আমি তো ওদেরকে বোঝানোর জন্য বলছি, আল্লাহর বিধানে ওরা খুদ ধরতে চায়, আসল খুদ তো আল্লাহর বিধানে কিচ্ছুই নাই।
ওদের চোখের চশমার কালার হচ্ছে খুদ কালার, ওদের চোখের চশমার কালার হচ্ছে রং কালার। ওই চশমার জন্য আল্লাহর বিধানে ভুল দেখতে পায়, ঠিক কিনা? আল্লাহ ওদেরকে বুঝার তৌফিক দান করুক।